কাঁদছ তুমি? কার জন্য কাঁদছ? এই প্রশ্নটাই যেন মানব জীবনের গভীরতম আর্তনাদের প্রতিধ্বনি। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কাঁদে, কখনো হারানোর বেদনায়, কখনো অপূর্ণতার যন্ত্রণায়, কখনো সম্পর্কের টানাপড়নে, কখনো নিজের অসহায়ত্বের সামনে দাঁড়িয়ে। কিন্তু শ্রীকৃষ্ণ যেন স্নেহভরা কণ্ঠে আমাদের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেন, তুমি কেন কাঁদছ? যে জিনিসের জন্য কাঁদছ তা কি সত্যিই তোমার? যে মানুষটির জন্য তোমার হৃদয় ভেঙে যাচ্ছে সে কি কখনো চিরদিন তোমার ছিল? এই গভীর প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে ভাগবত গীতার অনন্ত জ্ঞানে। আর আজ গীতার কথা চ্যানেলের এই আলোচনায় আমরা সেই অমূল্য বাণীর সারাংশ হৃদয়ে ধারণ করার চেষ্টা করব। মানুষের কান্না আসলে অজ্ঞতার ফল। এই কথাটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বুঝিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কাঁদছিলেন। তার হাতে ছিল গান্ডীব, সামনে ছিল নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু। তিনি বলেছিলেন, এদের হত্যা করে রাজ্য পেয়ে কি হবে? এই বেদনা, এই দ্বন্দ্ব, এই অসহায়ত্ব, এটাই তো আমাদের প্রতিদিনের জীবন। আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই, কর্তব্য থেকে পিছিয়ে যাই, সম্পর্কের মোহে আবদ্ধ হয়ে সত্যকে এড়িয়ে চলি। তখনই শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে শরীরকে সত্য ভাবছ সে তো ক্ষণস্থায়ী। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আগুন তাকে পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। তাহলে তুমি কার জন্য কাঁদছ? আমরা যাদের আপন ভাবি তারা প্রত্যেকে তাদের নিজ নিজ কর্মফলের পথে চলেছে। প্রত্যেক আত্মা এক একটি যাত্রার পথিক। জন্ম শুধু একটি নতুন অধ্যায়ের সূচনা, মৃত্যু আরেকটি অধ্যায়ের সমাপ্তি। কিন্তু আত্মার যাত্রা অব্যাহত থাকে। এই উপলব্ধি যখন হৃদয়ে জাগে তখন কান্না ধীরে ধীরে শান্ত হয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কারো জন্য শোক করে না, কারণ তিনি জানেন পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য। তবুও প্রশ্ন থাকে, কিভাবে এই জ্ঞান অর্জন করব? কিভাবে এই অশান্ত মনকে স্থির করব? শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। আমাদের অধিকাংশ দুঃখের মূল হলো প্রত্যাশা। আমরা কাজ করি কিন্তু ফল চাই নিজের মতো। ফল না মিললে হতাশ হই, মিললে অহংকারে ভুগি। এই দোলাচলই আমাদের কাঁদায়। যদি আমরা কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি, যদি ফলকে তার ইচ্ছার উপর ছেড়ে দিই, তাহলে মন ধীরে ধীরে শান্ত হবে। তখন কান্নার রূপ নেবে প্রার্থনায়, দুঃখ রূপ নেবে শক্তিতে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যখন মন নিয়ন্ত্রিত তখন সে আমাদের মুক্তির পথ দেখায়, আর যখন মন অশান্ত তখন সে আমাদের অন্ধকারে ঠেলে দেয়। আমরা বাইরের পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু আসলে যুদ্ধটা ভিতরে। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি শক্তি আমাদের পতনের কারণ। যখন আমরা ইচ্ছার দাস হয়ে যাই তখন কষ্ট অনিবার্য, কিন্তু যখন আমরা ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আত্মা আলোকিত হয়। মানুষ ভাবে সুখ বাইরের জগতে, নতুন সম্পদ, নতুন সম্পর্ক, নতুন সাফল্য, এই সব অর্জনেই যেন আনন্দ। কিন্তু কিছুদিন পরই সেই আনন্দ ফিকে হয়ে যায়, আবার নতুন কিছু চাই। এই অনন্ত চক্রেই ক্লান্ত হয়ে পড়ে মন। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের আনন্দ অন্তরে। যে ব্যক্তি নিজের আত্মার সঙ্গে যুক্ত, যে ব্যক্তি ঈশ্বর চিন্তায় নিমগ্ন, তার সুখ স্থায়ী। বাইরের ঝড় তাকে টলাতে পারে না। কাঁদছ তুমি? হয়তো প্রিয়জন হারিয়েছ, হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, হয়তো জীবনের স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে শিক্ষা দিতে এসেছে। দুঃখ এক শিক্ষক। কষ্টের আগুনে পুড়েই আত্মা পরিশুদ্ধ হয়। যেমন সোনা আগুনে গলিয়ে নির্মল হয়, তেমনি মানুষও পরীক্ষার মধ্যে দিয়ে শক্তিশালী হয়। তাই দুঃখকে শত্রু ভেবো না, তাকে গ্রহণ করো একজন পথপ্রদর্শক হিসাবে। ভাগবত গীতার আরেকটি গভীর শিক্ষা হল সমদৃষ্টি। লাভ, ক্ষতি, জয়, পরাজয়, সুখ, দুঃখ সব কিছুকে সমভাবে গ্রহণ করতে শেখা। এটা সহজ নয়, কিন্তু এটাই মুক্তির পথ। যখন আমরা পরিস্থিতির ওপর নির্ভরশীল হয়ে পড়ি তখন আমাদের আনন্দ অস্থায়ী হয়ে যায়। কিন্তু যখন আমরা ভিতরের স্থিতি খুঁজে পাই তখন বাইরের ওঠানামা আমাদের স্পর্শ করতে পারে না। শ্রীকৃষ্ণ ভক্তির কথাও বলেন,
নিঃস্বার্থ ভক্তি মানে শুধু ফুল, ধূপ বা মন্ত্র নয়, ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। তিনি বলেন, যে ভক্ত প্রেম ভরে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা একটু জলও অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এখানে মূল কথা হল হৃদয়ের বিশুদ্ধতা। ঈশ্বর বাহ্যিক আড়ম্বর চান না, তিনি চান সত্যিকারের ভালোবাসা। যখন আমরা হৃদয় খুলে তাকে ডাকি, তখন এক অদ্ভুত শান্তি আমাদের ঘিরে ধরে। আমরা প্রায়ই ভাবি, ঈশ্বর কোথায়, কেন তিনি আমাদের দুঃখ দেখেও নীরব? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করি। আমি স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতির উৎস, অর্থাৎ আমাদের ভিতরের প্রেরণাই তাঁরই দান। যখন আমরা সৎ পথে চলি, তখন তার শক্তিই আমাদের পথ দেখায়, আর যখন আমরা বিপথে যাই, তখনও তিনি সুযোগ দেন ফিরে আসার। অর্জুন যখন সমস্ত বিভ্রান্তি কাটিয়ে দাঁড়ালেন, তখন তিনি বললেন, আমার মোহ দূর হয়েছে, আমি আপনার নির্দেশ পালন করব। এই সমর্পণই ছিল তার মুক্তি। আমাদের জীবনেও যখন আমরা অহংকার ছেড়ে দিই, নিজের সীমাবদ্ধতা স্বীকার করি আর ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করি, তখন অন্তরে এক গভীর প্রশান্তি জন্ম নেয়। কান্না থেমে যায়, কারণ আমরা বুঝতে শিখি আমরা একা নই। কাঁদছ তুমি? হয়তো এই মুহূর্তে উত্তর খুঁজে পাচ্ছ না, কিন্তু মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতের পর ভোর আসে, প্রতিটি ঝড়ের পর আকাশ পরিষ্কার হয়। জীবনের প্রতিটি অধ্যায় সাময়িক, যা আজ অসহনীয় মনে হচ্ছে তা কাল স্মৃতি হয়ে যাবে। আত্মা চিরন্তন, আর ঈশ্বরের স্নেহ চিরন্তন। এই বিশ্বাসই আমাদের শক্তি। গীতার কথা চ্যানেলের এই আলোচনায় আমরা শুধু একটি বার্তা হৃদয়ে ধারণ করতে চাই। তুমি শক্তিশালী, কারণ তোমার ভিতরে ঈশ্বরের অংশ আছে। তুমি এক অনন্ত আত্মা, সাময়িক শরীর নও। তাই কান্নাকে দুর্বলতা ভেবো না, কিন্তু তাতে ডুবে থেকো না। কান্নাকে জ্ঞানের আলোয় রূপান্তর করো, নিজের কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও, মনকে শুদ্ধ রাখো, ভক্তিতে স্থির থাকো। তখন দেখবে জীবনের সমস্ত বিভ্রান্তি ধীরে ধীরে কেটে যাচ্ছে। এই তো গীতার সার, জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়। এই তিনের মিলনেই মানুষ পূর্ণতা পায়। যখন জ্ঞান আমাদের দিশা দেয়, কর্ম আমাদের এগিয়ে নিয়ে যায়, আর ভক্তি আমাদের হৃদয়কে কোমল রাখে, তখন জীবন হয়ে ওঠে এক সুন্দর সাধনা। কান্না তখন আর কষ্টের প্রতীক থাকে না, হয়ে ওঠে আত্মজাগরণের সূচনা। মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের অন্তরের সঙ্গে। আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিই, অসংখ্য অনুভূতির মধ্যে দিয়ে যাই, অসংখ্য আকাঙ্ক্ষা আমাদের মনকে টানে। কখনো আমরা নিজের ইচ্ছার কাছে পরাজিত হই, কখনো পরিস্থিতির কাছে নত হই, আবার কখনো নিজের ভুলের জন্য অনুতাপে ভুগি। এই অন্তর্দ্বন্দ্বের মাঝেই শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথ দেখায়। নিজেকে জানো, নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করো। মানুষ নিজেকে সাধারণত শরীর ও মনের সঙ্গে এক করে দেখে। আমরা ভাবি, এই শরীরই আমি, এই অনুভূতিই আমি, এই চিন্তাই আমি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শরীর নও, তুমি মন নও, তুমি সেই চিরন্তন আত্মা যে সব কিছুর সাক্ষী। শরীর পরিবর্তিত হয়, মন পরিবর্তিত হয়, চিন্তা পরিবর্তিত হয়, কিন্তু আত্মা অপরিবর্তিত থাকে। এই উপলব্ধি মানুষের সমস্ত ভয় দূর করে দেয়। মৃত্যু তখন আর আতঙ্কের কারণ থাকে না, বরং এক নতুন যাত্রার সূচনা হয়ে ওঠে। আমাদের জীবনের অধিকাংশ দুঃখ আসে আসক্তি থেকে। আমরা মানুষকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে অধিকার বোধ জড়িয়ে যায়। আমরা সম্পদ অর্জন করি, কিন্তু তা হারানোর ভয় আমাদের গ্রাস করে। আমরা সম্মান চাই, কিন্তু অসম্মান সহ্য করতে পারি না। এই আসক্তিই আমাদের দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসো কিন্তু আসক্ত হইও না, কাজ করো কিন্তু ফলের প্রতি নির্ভরশীল হইও না, সম্পর্ক রাখো কিন্তু নিজের আত্মিক স্বাধীনতা হারিও না। এই শিক্ষা শুনতে সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা কঠিন, কারণ আমাদের মন চঞ্চল, অস্থির, অদম্য। অর্জুনও শ্রীকৃষ্ণকে বলেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করা যেন বাতাসকে বশ করার মতো কঠিন। শ্রীকৃষ্ণ তখন বলেন, অভ্যেস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ নিয়মিত সাধনা ও আসক্তি ত্যাগের মাধ্যমে মন ধীরে ধীরে শান্ত হয়। সাধনা মানে শুধু নির্জনে বসে ধ্যান করা নয়,
প্রতিটি মুহূর্তে সচেতন থাকা, প্রতিটি কাজে সততা বজায় রাখা, প্রতিটি সম্পর্কের মধ্যে সত্য ও করুণাকে ধারণ করা, এই সবই সাধনা। যখন আমরা নিজের ভিতরের অশান্তিকে চিনতে পারি এবং তা অতিক্রম করার চেষ্টা করি, তখন আমরা ধীরে ধীরে ঈশ্বরের কাছে পৌঁছাই। শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বিশেষভাবে বলেন। কর্মযোগ মানে হল কর্তব্য পালন করা, কিন্তু নিজের স্বার্থের জন্য নয়, ঈশ্বরের উদ্দেশ্যে। যখন আমরা নিজের লাভের জন্য কাজ করি, তখন ফলের সঙ্গে আমাদের বন্ধন তৈরি হয়। আর যখন আমরা কাজকে উপাসনা হিসেবে দেখি, তখন সেই কাজই আমাদের মুক্তির পথ হয়ে ওঠে। ধরো, একজন শিক্ষক ছাত্রদের শিক্ষা দিচ্ছেন। যদি তিনি শুধু বেতন বা প্রশংসার জন্য পড়ান, তবে তার কাজ সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি তিনি জ্ঞানদানকে এক পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন, তবে তার কর্মই হবে সাধনা। একইভাবে একজন কৃষক যখন জমি চাষ করেন, একজন চিকিৎসক যখন রোগীকে সেবা দেন, একজন কর্মী যখন সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন, সবই কর্মযোগ হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কর্ম না করে থাকতে পারে না, প্রকৃতি তাকে কাজ করতে বাধ্য করে। তাই কর্ম থেকে পালিয়ে নয়, কর্মের মধ্যেই মুক্তি খুঁজতে হবে। যারা কর্ম ত্যাগ করে বসে থাকে কিন্তু মনে মনে ইচ্ছা ও আকাঙ্ক্ষা লালন করে, তারা প্রকৃত সংযমী নয়। প্রকৃত যোগী সেই যে কর্মের মধ্যে থেকেও অন্তরে নিরাসক্ত থাকে। জীবনের পথে আমরা প্রায়ই অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি। অন্যের সাফল্য দেখে ঈর্ষা জন্মায়, অন্যের ব্যর্থতা দেখে অহংকার। এই তুলনাই আমাদের অশান্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্যই শ্রেষ্ঠ, তা অসম্পূর্ণ হলেও। অন্যের কর্তব্য নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের কর্তব্য পালন করা উত্তম। কারণ প্রত্যেক মানুষের স্বভাব আলাদা, পথ আলাদা, লক্ষ্য আলাদা। আমাদের প্রত্যেকের ভিতরে একটি স্বাভাবিক প্রবণতা আছে, যাকে স্বধর্ম বলা হয়। কেউ জ্ঞান চর্চায় আনন্দ পায়, কেউ সেবায়, কেউ নেতৃত্বে, কেউ সৃষ্টিতে। যখন আমরা নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করি, তখন আমরা তৃপ্তি পাই। কিন্তু যখন অন্যের পথ অনুসরণ করি, তখন দ্বন্দ্ব তৈরি হয়। মানুষের আরেকটি বড় সমস্যা হলো অহংকার। আমরা ভাবি, আমিই সব কিছুর কর্তা, আমার বুদ্ধি, আমার শক্তি, আমার সাফল্য সব কিছুই আমার। এই অহংকারই আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতপক্ষে সমস্ত কাজ প্রকৃতির গুণ দ্বারা সম্পন্ন হয়। মানুষ শুধু ভাবতে থাকে, আমি কর্তা। এই ভ্রান্ত ধারণাই বন্ধনের কারণ। যখন আমরা বুঝতে পারি যে আমরা শুধু একটি যন্ত্র আর ঈশ্বরই প্রকৃত পরিচালক, তখন অহংকার দূর হয়। তখন সাফল্যে গর্ব জন্মায় না, ব্যর্থতায় হতাশা আসে না। আমরা শুধু নিজের সর্বোচ্চ চেষ্টা করি এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই। জীবনের সুখ দুঃখ আসলে আমাদের মানসিক অবস্থার উপর নির্ভর করে। একই পরিস্থিতি একজনকে ভেঙে দেয়, অন্যজনকে শক্তিশালী করে। পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়ের সুখে আসক্ত নয়, যে ব্যক্তি নিজের অন্তরে আনন্দ খুঁজে পায়, সেই প্রকৃত সুখী। ইন্দ্রিয়ের সুখ ক্ষণস্থায়ী, তা প্রথমে মধুর মনে হয়, পরে বিষের মতো কষ্ট দেয়। কিন্তু আত্মিক আনন্দ শুরুতে কঠিন মনে হলেও শেষে অমৃতের মতো শান্তি দেয়। এই কারণেই শ্রীকৃষ্ণ আত্মসংযমের উপর গুরুত্ব দিয়েছেন। আত্মসংযম মানে নিজেকে দমন করা নয়, বরং নিজের শক্তিকে সঠিক পথে পরিচালিত করা। যেমন নদীর জল বাঁধের মাধ্যমে নিয়ন্ত্রিত হলে বিদ্যুৎ উৎপন্ন করে, তেমনি নিয়ন্ত্রিত মন অসাধারণ শক্তির উৎস হয়ে ওঠে। ধ্যান এই আত্মসংযমের একটি গুরুত্বপূর্ণ উপায়। ধ্যানের মাধ্যমে মন ধীরে ধীরে স্থির হয়, চিন্তার প্রবাহ শান্ত হয়, আত্মার সঙ্গে সংযোগ গভীর হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মনকে একাগ্র করে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকে, সে সর্বোচ্চ শান্তি লাভ করে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, বরং বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতন থাকা। যখন আমরা খাই, তখন শুধু খাওয়া; যখন কাজ করি, তখন শুধু কাজ; যখন প্রার্থনা করি, তখন শুধু ঈশ্বর চিন্তা। এই একাগ্রতাই ধ্যানের মূল। মানুষ প্রায়ই ভাবে ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করতে হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সংসারের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায়। পরিবার, সমাজ, কাজ সব কিছুর মধ্যেই তার উপস্থিতি অনুভব করা যায়। প্রয়োজন শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
যখন আমরা প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের অংশ দেখি তখন ঘৃণা দূর হয়। যখন আমরা প্রতিটি কাজকে উপাসনা হিসেবে দেখি তখন ক্লান্তি দূর হয়। যখন আমরা প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের দান হিসেবে গ্রহণ করি তখন অভিযোগ দূর হয়। ভক্তি এই উপলব্ধিকে সহজ করে তোলে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, নিঃস্বার্থ প্রেম এবং সম্পূর্ণ অনুসমর্পণ। ভক্ত হৃদয়ে অহংকার থাকে না, ভয় থাকে না, দ্বন্দ্ব থাকে না। সে জানে ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছে। জীবনের পথে যখন ঝড় ওঠে তখন মানুষ প্রথমেই প্রশ্ন করে, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কেন এই কষ্ট? কেন এই ব্যর্থতা? কেন এই অপমান? আমরা মনে করি জীবন যেন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের ভিন্ন এক দৃষ্টিভঙ্গি দেয়। তিনি বলেন, এই বিশ্ব এক বিশাল কর্মক্ষেত্র, যেখানে প্রতিটি ঘটনার পেছনে একটি সূক্ষ্ম কারণ আছে। কিছুই আকস্মিক নয়, কিছুই অর্থহীন নয়। মানুষের বর্তমান জীবন শুধু এই মুহূর্তের ফল নয়, এটি অসংখ্য পূর্বকর্মের ফলাফল। আমরা যা ভাবি, যা বলি, যা করি, সব কিছুই এক অদৃশ্য সূত্রে বাঁধা। কর্মের এই চক্রই আমাদের সুখ দুঃখ নির্ধারণ করে। তাই যখন কষ্ট আসে তখন তা শুধু শাস্তি নয়, তা এক শিক্ষা, এক শোধন প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি কর্মের রহস্য বোঝে। সে জানে সৎকর্ম মুক্তির পথ আর স্বার্থপর কর্ম বন্ধনের কারণ। আমরা প্রায়ই অন্যকে দোষ দিই, পরিবার, সমাজ, ভাগ্য সব কিছুকে দায়ী করি, কিন্তু নিজের ভিতরে তাকাই না। গীতার শিক্ষা হল আত্মসমালোচনা, নিজের দুর্বলতাকে স্বীকার করা, নিজের ভুলকে চিনতে পারা। এটাই প্রকৃত শক্তি। যখন আমরা বুঝতে পারি যে আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করছে, তখন আমরা সচেতন হয়ে উঠি। মন একটি ক্ষেত্রের মতো। সেখানে যদি সন্দেহ, ভয় ও নেতিবাচক চিন্তার বীজ বপন করা হয় তবে দুঃখের ফসল জন্মাবে। আর যদি বিশ্বাস, সাহস ও ভালোবাসার বীজ বপন করা হয় তবে আনন্দের ফল পাওয়া যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে সমগ্র পৃথিবীকে জয় করেছে। মানুষের অন্যতম বড় শত্রু হল ভয়। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়। ভয় আমাদের অক্ষম করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভয়ের মূল কারণ অজ্ঞতা। আমরা নিজেদের সীমিত শরীর ভাবি, তাই ভয় পাই। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা অমর আত্মা, তখন ভয় দূর হয়, কারণ আত্মাকে কেউ আঘাত করতে পারে না। জীবনের আরেকটি বড় সমস্যা হল সন্দেহ। সন্দেহ মানুষকে সিদ্ধান্তহীন করে তোলে। সন্দেহের কারণে আমরা সুযোগ হারাই, সম্পর্ক নষ্ট করি, নিজের সম্ভাবনাকে ধ্বংস করি। শ্রীকৃষ্ণ বলেন, সন্দেহপ্রবণ ব্যক্তি কখনো সুখ পায় না। বিশ্বাস ছাড়া কোনো পথই সুগম নয়। বিশ্বাস মানে অন্ধ অনুসরণ নয়, বিশ্বাস মানে অন্তরের দৃঢ়তা। অর্জুনের মধ্যেও সন্দেহ ছিল, তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তার সন্দেহ দূর করেছিলেন জ্ঞানের মাধ্যমে। তাই জীবনে যখন সন্দেহ আসে তখন জ্ঞানকে আশ্রয় করতে হবে, সত্যকে জানার চেষ্টা করতে হবে। অজ্ঞতার অন্ধকারে বসে থাকলে সন্দেহ আরও ঘন হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের প্রকৃতি 3টি গুণে গঠিত: সত্ত্ব, রজস ও তমস। সত্ত্বগুণ মানুষকে শান্ত, জ্ঞানী ও পবিত্র করে। রজস গুণ মানুষকে কর্মঠ ও উচ্চাকাঙ্ক্ষী করে, কিন্তু অস্থিরও করে তোলে। তমস গুণ মানুষকে অলস ও বিভ্রান্ত করে। আমাদের জীবনের আচরণ এই 3 গুণের প্রভাবে নির্ধারিত হয়। যখন তমস প্রাধান্য পায় তখন মানুষ দুঃখে ডুবে যায়, আলস্যে হারিয়ে যায়। যখন রজস প্রাধান্য পায় তখন মানুষ ব্যস্ততায় ডুবে যায়, কখনো তৃপ্তি পায় না। কিন্তু যখন সত্ত্ব প্রাধান্য পায় তখন মন শান্ত হয়, বুদ্ধি পরিষ্কার হয়। শ্রীকৃষ্ণ বলেন, ধীরে ধীরে সত্ত্বগুণ বৃদ্ধি করতে হবে। পবিত্র চিন্তা, সৎসঙ্গ, শুদ্ধ আহার, নিয়মিত সাধনা, এই সবই সত্ত্ব বৃদ্ধি করে। মানুষের জীবনে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কের মধ্যেই সবচেয়ে বেশি দুঃখ জন্মায়। কারণ আমরা প্রত্যাশা করি, আমরা চাই অন্যরা আমাদের বুঝুক, আমাদের মতো আচরণ করুক। কিন্তু প্রত্যেক মানুষ আলাদা। প্রত্যাশা যখন পূরণ হয় না তখন কষ্ট জন্মায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা কমাও, ভালোবাসা বাড়াও। নিঃস্বার্থ ভালোবাসাই শান্তির পথ।
জীবনের প্রতীকী সম্পর্কই একটি শিক্ষা। কেউ আমাদের ভালোবাসা শেখায়, কেউ ক্ষমা শেখায়, কেউ ধৈর্য শেখায়, কেউ হয়তো কষ্ট দিয়ে যায়, কিন্তু সেই কষ্টই আমাদের শক্তিশালী করে। তাই কারো প্রতি ঘৃণা পোষণ করা উচিত নয়। ঘৃণা আমাদের হৃদয়কে ভারী করে তোলে, ক্ষমা আমাদের মুক্ত করে। শ্রীকৃষ্ণের শিক্ষা হল সমতা। তিনি বলেন, যে ব্যক্তি শত্রু ও বন্ধুকে সমভাবে দেখে, সম্মান ও অপমানকে সমভাবে গ্রহণ করে, সে প্রকৃত যোগী। এটি অর্জন করা কঠিন, কিন্তু সম্ভব। যখন আমরা নিজের আত্মার সঙ্গে যুক্ত হই, তখন বাইরের পার্থক্য ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না। জীবনের আরেকটি বড় শিক্ষা হল সময়ের মূল্য। সময় কখনো থেমে থাকে না। আমরা যদি সময়কে অপচয় করি, তবে জীবনও অপচয় হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মে নিষ্ঠা রাখো। আলস্য আত্মার শত্রু। যারা আজ কাজ ফেলে রাখে, তারা কাল অনুতাপ করে। তবে কর্ম মানে শুধু ব্যস্ততা নয়। অনেকেই সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু উদ্দেশ্যহীন। শ্রীকৃষ্ণ বলেন, সচেতন কর্মই প্রকৃত কর্ম। প্রতিটি কাজের পেছনে একটি উচ্চতর উদ্দেশ্য থাকতে হবে। যখন কাজকে আমরা সেবা হিসাবে দেখি, তখন তা অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষের জীবনে আত্মসম্মান খুব প্রয়োজন, কিন্তু অহংকার নয়। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা, নিজের শক্তিকে সম্মান করা। অহংকার মানে অন্যকে তুচ্ছ করা। শ্রীকৃষ্ণ বলেন, নম্রতাই প্রকৃত শক্তি। যে নম্র সে জ্ঞানী, যে অহংকারী সে অন্ধ। আমাদের জীবনের পথ সবসময় সরল নয়। কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কখনো কর্তব্য ও আবেগের মধ্যে সংঘর্ষ হয়। অর্জুনের জীবনেও সেই দ্বন্দ্ব ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শেখালেন, কর্তব্য থেকে পিছু হটলে চলবে না, সত্যের পথে দাঁড়াতে সাহস লাগে। জীবনের যুদ্ধক্ষেত্রে আমরা প্রত্যেকে অর্জুনের মতো দাঁড়িয়ে আছি। আমাদের সামনেও নানা সমস্যা, নানা ভয়, নানা দ্বন্দ্ব, কিন্তু আমাদের ভিতরেও আছে কৃষ্ণের কণ্ঠ, যে কণ্ঠ আমাদের সাহস দেয়, জ্ঞান দেয়, পথ দেখায়। সেই কণ্ঠ শুনতে হলে মনকে শান্ত করতে হবে। ধ্যান ও প্রার্থনা এই শান্তির পথ। যখন আমরা নিয়মিত ঈশ্বর চিন্তায় সময় দিই, তখন মন ধীরে ধীরে স্থির হয়। তখন আমরা নিজের অন্তরের কণ্ঠ শুনতে পারি। সেই কণ্ঠই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সমস্ত কর্ম আমাকে অর্পণ করে, আমার উপর নির্ভর করে, সে সর্বদা মুক্ত থাকে। এই আত্মসমর্পণ মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং দায়িত্ব পালন করে ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা দুটোই আসে, কিন্তু এগুলি চিরস্থায়ী নয়। সাফল্যে অহংকার জন্মালে পতন নিশ্চিত। ব্যর্থতায় হতাশ হলে অগ্রগতি বন্ধ হয়ে যায়। তাই সমতা বজায় রাখা প্রয়োজন। জীবনের প্রকৃত সাফল্য হল অন্তরের শান্তি। যদি সমস্ত সম্পদ অর্জন করেও শান্তি না থাকে, তবে সেই সাফল্য অর্থহীন। আর যদি সাধারণ জীবনেও অন্তরে শান্তি থাকে, তবে সেই জীবনই পূর্ণ। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের দান হিসাবে গ্রহণ করতে। আনন্দ এলে কৃতজ্ঞ হতে, দুঃখ এলে ধৈর্য ধরতে। প্রতিটি অভিজ্ঞতাই আমাদের উন্নতির সোপান। মানুষের জীবনে এক সময় আসে যখন সে ক্লান্ত হয়ে পড়ে। বহু চেষ্টা করেও যখন প্রত্যাশিত ফল আসে না, যখন প্রার্থনা করেও মন শান্ত হয় না, যখন চারপাশে মানুষ থাকলেও নিজেকে একা মনে হয়, তখন হৃদয় থেকে নিঃশব্দে প্রশ্ন জাগে, ঈশ্বর কি সত্যিই আছেন? তিনি যদি থাকেন, তবে কেন এত দুঃখ, কেন এত পরীক্ষা? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন এক গভীর সত্যের মাধ্যমে। তিনি বলেন, আমি প্রত্যেক হৃদয়ে অবস্থান করি। আমি কারো শত্রু নই, কারো পক্ষপাতী নই। যে আমাকে ভালোবাসে, আমি তার সঙ্গেই থাকি। এই উপস্থিতি বাইরের চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যখন মানুষ অন্তর থেকে ডাকে, তখন সেই ডাকে সাড়া মেলে। আমরা প্রায়ই ঈশ্বরকে বাহ্যিক অলৌকিক ঘটনার মধ্যে খুঁজতে চাই। মনে করি, যদি কোনো চমৎকার ঘটে, তবেই বুঝব ঈশ্বর আছেন। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, ঈশ্বরের উপস্থিতি প্রতিদিনের ছোট ছোট ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে। সূর্যের আলোয়, বাতাসের ছোঁয়ায়, হৃদয়ের স্পন্দনে, বিবেকের কণ্ঠে, সবখানেই তার প্রকাশ। জীবনের সবচেয়ে বড় শক্তি হল আত্মসমর্পণ। কিন্তু আত্মসমর্পণ মানে দুর্বল হওয়া নয়। আত্মসমর্পণ মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে অসীম শক্তির উপর ভরসা করা। যখন আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, তখন উদ্বেগ বাড়ে। কিন্তু যখন আমরা বুঝি যে সবকিছু আমাদের হাতে নয়, তখন এক অদ্ভুত শান্তি আসে।
শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত ধর্ম বা ধারণা ত্যাগ করে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এই বাণীর অর্থ হল জটিলতা ছেড়ে সরল বিশ্বাসে ফিরে আসা। অনেক সময় আমরা নিয়ম, আচার, বাহ্যিক আনুষ্ঠানিকতার মধ্যে আটকে যাই, কিন্তু ঈশ্বর চান হৃদয়ের সরলতা। ভক্তির শক্তি অপরিসীম। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্র জপ করা নয়, ভক্তি মানে প্রতিটি কাজে ঈশ্বরকে স্মরণ করা। যখন আমরা খাই তখন তার কৃপা মনে করা, যখন কাজ করি তখন তাকে উৎসর্গ করা, যখন কষ্ট পাই তখন তাঁর উপর নির্ভর করা। একজন ভক্ত কখনো সম্পূর্ণ একা নয়, কারণ সে জানে তার সঙ্গে সর্বদা এক অদৃশ্য সঙ্গী আছেন। এই অনুভূতি তাকে সাহস দেয়, স্থিরতা দেয়। জীবনের ঝড় তাকে টলাতে পারে, কিন্তু ভেঙে দিতে পারে না। মানুষের জীবনে অপরাধ বোধ একটি বড় বোঝা। অতীতের ভুল, অন্যায়, পাপ এসব মনে করে অনেকেই ভেঙে পড়ে। মনে করে, আমি এত ভুল করেছি, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যদি সবচেয়ে বড় পাপীও একান্তভাবে আমাকে স্মরণ করে, তবে সে সাধু হয়ে ওঠে। কারণ সত্যিকারের পরিবর্তনই মুক্তির পথ। অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু বর্তমান বদলানো যায়। আজ যদি আমরা সৎ সিদ্ধান্ত নিই, আজ যদি আমরা সত্যের পথে হাঁটি, তবে ভবিষ্যৎ আলোকিত হবে। তাই অতীতের জন্য অনুতাপ নয়, শিক্ষা নেওয়া প্রয়োজন। জীবনের পথে অনেক সময় আমরা অন্যায় দেখলেও চুপ থাকি, ভয় পাই, সম্পর্ক নষ্ট হবে, মানুষ রাগ করবে। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, সত্যের পক্ষে দাঁড়ানোই ধর্ম। ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে ন্যায়ের পথ। অন্যায়কে প্রশ্রয় দিলে সমাজ দুর্বল হয়, আত্মাও দুর্বল হয়। তবে সত্য বলার সময় করুণা প্রয়োজন। কঠিন সত্য মধুরভাবে বলা যায়। ভক্ত হৃদয় কখনো নিষ্ঠুর হয় না, সে দৃঢ় হয়, কিন্তু সহানুভূতিশীল। মানুষের জীবনে ঈর্ষা বড় বাধা। অন্যের সুখ দেখে মন খারাপ হয়, অন্যের সাফল্যে কষ্ট হয়। এই ঈর্ষা আমাদের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যের সুখে আনন্দ পায়, অন্যের দুঃখে সহানুভূতি দেখায়, সে প্রকৃত ভক্ত। তার হৃদয় প্রশস্ত, সে সংকীর্ণ নয়। আমরা অনেক সময় নিজের ক্ষমতাকে ছোট করে দেখি, ভাবি আমি কিছুই পারবো না। কিন্তু গীতা আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের অংশ আছে। তাই আমাদের ভিতরে অসীম সম্ভাবনা আছে। ভয় আর সন্দেহ সেই সম্ভাবনাকে ঢেকে রাখে। যখন আমরা নিজেকে দুর্বল ভাবি, তখনই দুর্বল হয়ে পড়ি। আর যখন বিশ্বাস করি যে আমি ঈশ্বরের সন্তান, তখন সাহস জন্মায়। এই আত্মবিশ্বাস অহংকার নয়, এটি আত্মজ্ঞান। জীবনের বড় শিক্ষা হলো ধৈর্য। আমরা দ্রুত ফল চাই, কিন্তু প্রকৃতি নিজের সময় নেয়। বীজ বপন করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, সময় লাগে, যত্ন লাগে। তেমনি আমাদের সাধনাও ধীরে ধীরে ফল দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে সাধনা করে, সে কখনো ব্যর্থ হয় না। যদি এই জীবনে পূর্ণতা না আসে, তবুও তার প্রচেষ্টা নষ্ট হয় না, কারণ আত্মার যাত্রা অব্যাহত থাকে। মানুষের জীবনে দুঃখ এলে অনেকেই ঈশ্বরকে দোষ দেয়, কিন্তু সুখ এলে ভুলে যায়। এই দ্বৈত মনোভাব দূর করতে হবে। ঈশ্বরকে শুধু প্রয়োজনের সময় স্মরণ করলে সম্পর্ক গভীর হয় না। ভক্তি মানে প্রতিটি অবস্থায় স্মরণ। আনন্দের সময় কৃতজ্ঞতা, দুঃখের সময় ধৈর্য, এই দুই প্রয়োজন। যখন আমরা কৃতজ্ঞ হই, তখন হৃদয় নম্র হয়, আর যখন ধৈর্য ধরি, তখন শক্তি বাড়ে। গীতার শিক্ষা শুধু ব্যক্তিগত নয়, সামাজিকও। যদি প্রত্যেকে নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করে, তবে সমাজ সুন্দর হবে। যদি প্রত্যেকে অন্যের প্রতি সহানুভূতি দেখায়, তবে সংঘাত কমবে। মানুষের জীবনে প্রকৃত সম্পদ হলো জ্ঞান আর চরিত্র। ধন সম্পদ হারাতে পারে, সৌন্দর্য ম্লান হতে পারে, কিন্তু চরিত্র অটুট থাকলে মানুষ সম্মান পায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সংযমী, সত্যবাদী, অহিংস, দয়ালু, সে আমার প্রিয়। এই গুণগুলো অর্জন করতে বড় আয়োজনের প্রয়োজন নেই, প্রয়োজন সচেতনতা। প্রতিদিন রাতে নিজের কাজ পর্যালোচনা করা যেতে পারে। আজ আমি কোথায় ভুল করেছি, কোথায় ভালো করেছি। এই আত্মবিশ্লেষণ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। তুমি কাঁদছ, হয়তো তোমার হৃদয় ভেঙেছে, কিন্তু মনে রেখো, ভাঙা হৃদয় দিয়েই ঈশ্বরের আলো প্রবেশ করে। যখন অহংকার ভাঙে, তখন ভক্তি জন্মায়। যখন নিজের সীমাবদ্ধতা বুঝি, তখন অসীমের দিকে হাত বাড়াই। জীবনের প্রতিটি পরীক্ষা আমাদের শক্তিশালী করার জন্য। কখনো আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটছে, কিন্তু সময়ের সঙ্গে বুঝি
সেই ঘটনাই আমাদের নতুন পথে নিয়ে গেছে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো ভয়হীনতা। তিনি বলেন, ভয়কে জয় করো, কারণ ভয় তোমাকে বন্দী করে রাখে। সত্য, প্রেম আর বিশ্বাস মানুষকে মুক্ত করে। মানুষের জীবনে লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্য ছাড়া জীবন দিকহীন। কিন্তু লক্ষ্য যেন শুধু ভোগ বা ক্ষমতা না হয়। লক্ষ্য হওয়া উচিত আত্মিক উন্নতি। যখন আমরা নিজের উন্নতির দিকে মন দিই, তখন অন্যের সমালোচনা কমে যায়, কারণ তখন নিজের কাজেই মনোযোগ থাকে। গীতার সার হলো সমতা, ভক্তি, জ্ঞান আর কর্মের সমন্বয়। এই চারটি একসঙ্গে থাকলে জীবন পূর্ণ হয়। তুমি যদি আজ দুঃখে থাকো, মনে রেখো এটিও কেটে যাবে। তুমি যদি আজ আনন্দে থাকো, মনে রেখো এটিও চিরস্থায়ী নয়। তাই প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচো। মানুষের জীবনের সমস্ত প্রশ্নের শেষ উত্তর এক জায়গাতেই এসে মেলে। আমি কে? আমি কেন এসেছি? এই পৃথিবীতে আমার ভূমিকা কি? যতদিন এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট না হয়, ততদিন অস্থিরতা থেকে যায়। কখনো আমরা সাফল্যের পেছনে দৌড়াই, কখনো সম্পর্কের মধ্যে নিজেকে খুঁজি, কখনো ভোগের মধ্যে আনন্দ খুঁজতে চেষ্টা করি। কিন্তু কিছুদিন পরই বুঝতে পারি মন ভরছে না, কারণ আত্মার ক্ষুধা ভোগে মেটে না, তা মেটে জ্ঞানে, ভক্তিতে, সত্যে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, এই জীবন কেবল কাকতলীয় নয়, এটি এক পবিত্র দায়িত্ব। প্রত্যেক মানুষ একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্মেছে। কেউ জ্ঞানের আলো ছড়াতে, কেউ সেবার মাধ্যমে ভালোবাসা দিতে, কেউ ন্যায় প্রতিষ্ঠা করতে, কেউ সৃষ্টির মাধ্যমে সৌন্দর্য প্রকাশ করতে। কিন্তু যখন আমরা নিজের প্রকৃতি ভুলে যাই, তখন বিভ্রান্তি শুরু হয়। আমরা প্রায়ই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করি। অন্য কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে দেখে মনে হয় আমি পিছিয়ে পড়েছি। কিন্তু গীতার শিক্ষা হলো, প্রত্যেকের পথ আলাদা। কারো পথ সহজ, কারো কঠিন, কারো পথ সরল, কারো ঘুরপাক খাওয়া। কিন্তু প্রত্যেক পথই ঈশ্বরের পরিকল্পনার অংশ। তাই নিজের যাত্রাকে সম্মান করতে শিখতে হবে। জীবনের গভীরতম উপলব্ধি হলো, আমরা এই পৃথিবীতে অতিথি। কিছুদিনের জন্য এসেছি, কিছু দায়িত্ব পালন করব, কিছু শিক্ষা নেব, তারপর চলে যাব। এই সত্য যদি হৃদয়ে স্থির হয়, তাহলে অহংকার কমে যায়, আসক্তি কমে যায়। আমরা জিনিসপত্র আঁকড়ে ধরে থাকতে চাই না, মানুষকে নিয়ন্ত্রণ করতে চাই না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে আত্মা হিসাবে জানে, সে কখনো অতিরিক্ত শোক করে না, অতিরিক্ত উল্লাসও করে না। তার জীবন স্থিতিশীল। সে জানে সব কিছুই পরিবর্তনশীল, তাই সে পরিবর্তনকে ভয় পায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় রূপান্তর আসে যখন সে নিজের ভিতরের অন্ধকারকে স্বীকার করে। আমরা অনেক সময় নিজের দুর্বলতাকে অস্বীকার করি। রাগ, লোভ, ঈর্ষা, অহংকার এসবকে ঢেকে রাখি। কিন্তু যতদিন এগুলোকে চিহ্নিত না করব, ততদিন মুক্তি নেই। গীতার শিক্ষা হলো, নিজের ভিতরের শত্রুকে জয় করাই প্রকৃত বিজয়। রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে। রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত। তাই শ্রীকৃষ্ণ সতর্ক করেন, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। ধৈর্য ও সচেতনতা রাগের প্রতিষেধক। লোভ মানুষকে অশান্ত করে। যতই পায় ততই আরও চায়, কিন্তু এই চাওয়া কখনো শেষ হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সন্তুষ্ট সেই প্রকৃত ধনী। সন্তুষ্টি মানে অলসতা নয়, সন্তুষ্টি মানে কৃতজ্ঞতা। ঈর্ষা হৃদয়কে সংকীর্ণ করে। অন্যের সুখে কষ্ট পাওয়া মানে নিজের শান্তিকে নষ্ট করা। গীতার শিক্ষা হলো, অন্যের সাফল্যে আনন্দিত হও, কারণ সবার মধ্যেই একই চেতনা কাজ করছে। অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে। যখন আমরা ভাবি আমিই শ্রেষ্ঠ, তখন অন্যদের ছোট করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানীর প্রথম গুণ হল নম্রতা। নম্র মানুষ সহজে শেখে, সহজে বদলায়, সহজে ভালোবাসে। জীবনের পথে এগোতে হলে আত্মবিশ্বাস প্রয়োজন, কিন্তু সেই আত্মবিশ্বাসের ভিত্তি হতে হবে আত্মজ্ঞান। যখন আমরা জানি যে আমরা চিরন্তন আত্মা, তখন ভয় কমে যায়। যখন জানি ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তখন একাকিত্ব দূর হয়। মানুষের জীবনে প্রার্থনা একটি শক্তিশালী মাধ্যম। প্রার্থনা মানে শুধু কিছু চাওয়া নয়, প্রার্থনা মানে হৃদয় খুলে দেওয়া। যখন আমরা আন্তরিকভাবে কথা বলি, তখন মন হালকা হয়। অনেক সময় উত্তর শব্দে আসে না, আসে অনুভূতিতে। ধ্যান আমাদের মনকে পরিষ্কার করে।
প্রতিদিন কিছু সময় নীরবে বসে নিজের শ্বাসের প্রতি মনোযোগ দিলে ধীরে ধীরে মন শান্ত হয়। সেই শান্ত মনেই আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সর্বদা আমাকে স্মরণ করে এবং নিজের কর্তব্য পালন করে সে আমাকে লাভ করে। অর্থাৎ সংসার ত্যাগ না করেও আধ্যাত্মিক হওয়া যায়। পরিবার, কাজ, সমাজ সবকিছুর মধ্যেই আধ্যাত্মিকতা সম্ভব। আমরা অনেক সময় ভাবি আধ্যাত্মিকতা মানে কেবল মন্দির বা আশ্রমে থাকা, কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা হল দৈনন্দিন জীবনে সততা, দয়া ও সংযম চর্চা করা। যে ব্যক্তি সত্য বলে, অন্যকে কষ্ট দেয় না, নিজের দায়িত্ব পালন করে, সেই প্রকৃত যোগী। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের গড়ে তোলে। কখনো সাফল্য আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, কখনো ব্যর্থতা আমাদের নম্র করে। দুটোই প্রয়োজন। যদি শুধু সাফল্য পেতাম তবে অহংকারী হতাম, যদি শুধু ব্যর্থতা পেতাম তবে হতাশ হতাম। এই দুইয়ের সমন্বয়েই আমাদের পরিপক্ক করে। তুমি কাঁদছ, হয়তো ভাবছ তোমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু মনে রেখো, যিনি সমগ্র বিশ্বজগতের অন্তরে অবস্থান করেন তিনি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন জানেন। তার কাছে কিছুই গোপন নয়। তাই দুঃখ এলে ভেঙে পড়ো না, বরং নিজেকে জিজ্ঞেস করো, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে এসেছে? হয়তো ধৈর্য, হয়তো ক্ষমা, হয়তো আত্মনির্ভরতা। জীবনের পথ কখনো সরল নয়, কিন্তু প্রতিটি বাঁকেই শিক্ষা আছে। প্রতিটি পতনে নতুন করে ওঠার সুযোগ আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সাহস দিয়েছিলেন, তেমনি আমাদেরও নিজের জীবনের যুদ্ধক্ষেত্রে সাহসী হতে হবে। গীতার সার হল, নিজেকে জানো, কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও এবং প্রেমে স্থির থাকো। এই চারটি নীতি জীবনকে আলোকিত করে। আমরা যদি প্রতিদিন একটু করে উন্নতির চেষ্টা করি তবে বড় পরিবর্তন আসবে। আজ যদি একবার রাগ নিয়ন্ত্রণ করি, কাল হয়তো দুবার পারব। আজ যদি একবার ক্ষমা করি, কাল হয়তো সহজ হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় জয় হল নিজের ওপর জয়। বাইরের জয় ক্ষণস্থায়ী, ভিতরের জয় চিরস্থায়ী। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে আর অভিযোগ করবে না, বরং কৃতজ্ঞ হবে, তবে জীবন বদলাতে শুরু করবে। তুমি যদি সিদ্ধান্ত নাও যে ভয় নয়, বিশ্বাসকে বেছে নেবে, তবে পথ খুলে যাবে। শ্রীকৃষ্ণের অমূল্য বাণী আমাদের শেখায় জীবনকে ভয় নয়, ভালোবাসা দিয়ে গ্রহণ করতে, দুঃখকে শত্রু নয়, শিক্ষক হিসাবে দেখতে, আর নিজেকে ক্ষুদ্র নয়, অসীমের অংশ হিসাবে অনুভব করতে। এই দীর্ঘ আলোচনার শেষে শুধু একটি কথাই হৃদয়ে রাখতে চাই, তুমি একা নও। তোমার ভিতরে আছে চিরন্তন আলো, সেই আলোকে জাগাও। গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি এই বাণী তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে তা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। নিজের মনকে শুদ্ধ করো, নিজের কর্তব্য পালন করো, আর প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করো। আবার দেখা হবে গীতার কথার পরবর্তী আলোচনায়। ততদিন পর্যন্ত মনে রেখো, কাঁদো না অজ্ঞানতায়, জাগো জ্ঞানের আলোয়। জয় শ্রীকৃষ্ণ।